এবং আমাদের এই সেক্টরটি একটি অবহেলিত সেক্টর থেকে একটি পূর্ণাঙ্গ নীতিমালার মধ্যে চলে আসে। সো আমাদের এই নীতিগত প্রস্তাবনাগুলো আমি তুলে ধরছি। প্রথমত, বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ ও বিদেশি উচ্চশিক্ষা সংক্রান্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি জাতীয় লাইসেন্সিং ও নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের লক্ষ্যে আমরা সরকারের প্রতি বিনীত আহ্বান জানাই। বর্তমানে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর নিয়ন্ত্রণের অভাবে অনেক অসাধু ব্যক্তি ও নাম সর্বস্ব প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থী অভিভাবকদের প্রতারণার মাধ্যমে আর্থিক ও মানসিক ক্ষতির মুখে ফেলেছে। শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্সের ভিত্তিতে বিদেশে উচ্চশিক্ষার পরামর্শ দেওয়া হলেও এ খাতে কোনো নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, পেশাগত প্রশিক্ষণ বা লাইসেন্সের বাধ্যবাধকতা নাই। যেমন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আটাক ভ্রমণ শিল্পে অ্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বৈদেশিক কর্মসংস্থান খাতে পেশাগত মান, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তেমনি আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ ক্ষেত্রেও ফ্যাক্টরকে সরকার স্বীকৃত জাতীয় পেশাজীবী সংগঠন ও নিয়ন্ত্রক অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আধুনিক লাইসেন্সিং ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এবং আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত মান নিশ্চিত হয়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ সেবার মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার উপরে আরোপিত 7.5 অগ্রিম আয়কর আমরা প্রদান করছি। কিন্তু আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, আসলে বাংলাদেশে অলরেডি আমাদের পূর্ববর্তী আমাদের সাধারণ সম্পাদক বলে গিয়েছেন, তবু আমি একটু রিপিট করতে চাই। আমরা এই করকে আমরা এজ এ ব্যবসায়ী আমরা এই অগ্রিম আয়কর আমরা সরকারের কাছ থেকে বলবো না যে এটা আপনি মৌকুফ করে দেন, তবে আমরা এটা চাই এটা 7.5% থেকে এটা কমে 3.5% করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে করজোর অনুরোধ রাখবো আমাদের অ্যাসোসিয়েশনের সবার পক্ষ থেকে। সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে নতুন বাংলাদেশ মানে আমরা যথাযথ আয়কর প্রদানে আমরা বদ্ধপরিকর। আমরা ট্যাক্স দিয়ে সরকারের উন্নয়নের অগ্রযাত্রার সহযোগী হতে চাই, কিন্তু একই সাথে বিদেশি কিছু উচ্চশিক্ষা পরামর্শ সেবা প্রদানকারী কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, কিন্তু বাংলাদেশ সরকারকে কোনো প্রকার আয়কর প্রদান করছে না, যা এই সেক্টরে বৈষম্য সৃষ্টি করছে। এই ব্যাপারে সরকারের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি আজকের এই প্রোগ্রাম থেকে। তৃতীয়ত, সম্প্রতি বাংলাদেশ সরকারের উদ্যোগে জাপান ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন প্রদানের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয় আমরা সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি মানব সম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে বিনীতভাবে উল্লেখ করতে চাই, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিশ্বের অন্যান্য দেশে গমনকারী বাংলাদেশি শিক্ষার্থীরাও প্রায় একই ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সেই বিবেচনায় শুধুমাত্র নির্দিষ্ট ভাষা বা দেশের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীর জন্য একটি সমন্বিত ও স্বল্প সুদে জাতীয় স্টুডেন্ট লোন কর্মসূচি চালুর বিষয়টি বিবেচনা করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইল। আমরা বিশ্বাস করি অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যেতে পারে না, থেমে যাওয়া উচিত নয়। সরকার, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য ব্যাংক সমূহের সমন্বয়ে একটি কার্যকর, স্বচ্ছ, সহজলভ্য শিক্ষা ঋণ ব্যবস্থা গড়ে তোলা হলে তা দেশের মানব সম্পদ উন্নয়ন, বৈদেশিক শিক্ষা
এবং দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় স্টুডেন্ট লোন নীতিমালা প্রণয়নের জন্য আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের বিশেষ বিবেচনা কামনা করছি বা দৃষ্টি আকর্ষণ করছি। পঞ্চম, বাংলাদেশ থেকে প্রতি বছর কতজন শিক্ষার্থী বিদেশে যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, কোন বিষয়ে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে তারা দেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখছে, এসব তথ্য সংরক্ষণের জন্য একটি ন্যাশনাল আউটবাউন্ড স্টুডেন্ট ডেটাবেস প্রতিষ্ঠার আহ্বান আমরা সরকারের কাছে রাখছি। সঠিক তথ্য ভিত্তিক নীতি নির্ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সর্বশেষ, দীর্ঘ 20 বছরের অধিক সময়ের অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের বাস্তবতার আলোকে আমরা সরকারকে কার্যকর নীতিগত সহযোগিতার দিকে প্রস্তুত।